আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনামে স্বাগতম। আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই, দেশে ফিরে মির্জা ফখরুল। এরপর প্রথম আলোর মেইন হেডিং, চাকসু নির্বাচন, ছাত্রদল শিবির সহ আলোচনায় 4 প্যানেল। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি, সমঝোতার পথে বাধা, গণভোটের দিনক্ষণ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে প্রধান উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, এজাহারে বড় ভুলে কোকেন মামলা সর্বনাশ। এরপর ইনকলাবের মেইন হেডিং, বাতিল মতবাদের সাথে জোট নয়। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার্ক, ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট। এরপর জায় দিনের মেইন হেডিং, পৃথক হল দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রজ্ঞাপন জারি। নেক্সট মানব জমিনের মেইন হেডিং, কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারি হামলা ভাঙচুর অগ্নিসংযোগ। এরপর সমকালের মেইন হেডিং, ধর্মভিত্তিক রাজনীতি, হেফাজত বিএনপি দিকে ইসলামী দল জামায়াতে। নেক্সট কালে কণ্ঠের মেইন হেডিং, মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাঙচুর আগুন। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, হঠাৎ আফগানিস্তান সফরে কেন খেলাফতের মামুনুল হক। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, রাশিয়ার 7.8 মাত্রা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। এতক্ষণ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই, দেশে ফিরে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরের পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই, এটা আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। যে কোনো বিষয় আলোচনার মধ্য দিয়েই সমাধান হতে হবে মনে করে বিএনপি। তিনি বলেন, আলোচনা চলছিল, সেই অবস্থায় বিভিন্ন দলের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও এ সময় জানান তিনি। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।